ইতিমধ্যে তোমাদের অনার্স ভর্তির আবেদন শুরু হয়েছে। এই যে দেখতে পাচ্ছ আমি কলেজগুলো সিলেক্ট করছি। এখানে কলেজের বগুড়া আজিজুল হক কলেজে আমি একটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমাদেরকে। সরাসরি তুমি তোমার ফোন থেকে অ্যাপ্লাইগুলো করতে পারবা। সো প্যারা খাওয়ার কোনো কিছু নাই, কীভাবে অ্যাপ্লাই করবা যাবতীয় সব কিছু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষে আবেদন শুরু হয়েছে। তো এখানে প্রায় 5টা স্টেপ, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 এবং 5-এ তোমাদের 5টা স্টেপে কাজ করতে হবে। নিজের মোবাইল ফোন থেকে আবেদন করা যাবে। চলো আবেদন করার পুরো বিষয়টা তোমাদেরকে একে একে দেখাচ্ছি, আর সম্পূর্ণ ভিডিও দেখে তোমরা আবেদন নিজেরাই নিজেদের ফোন থেকে করবা। আর তোমাদের আবেদন করার লিঙ্কটা তোমরা পেয়ে যাবে এই যে এইটা। এই লিঙ্কটা যদি তুমি না পাও, আমি ভিডিও ডিসক্রিপশনে আমাদের শোভন স্টাডির একটা লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে রাখবো। সেখানে তোমরা আবেদন করার পুরো বিস্তারিত পেয়ে যাবে এবং আবেদন করে এই যে এইচএসসি অ্যাডমিশন, অনার্স অ্যাডমিশন 2025 অ্যাপ্লাই, এখানে একদম নিচের দিকে আসলে তুমি এই যে লিঙ্কটা পেয়ে যাবা। আমি এই লিঙ্কটা ডিসক্রিপশন দিয়ে রাখতেছি যাতে করে তোমরা বিস্তারিত জেনে নিতে পারো এবং আবেদনও করতে পারো। সেখানে তোমরা এসে আবেদন করবা। এই যে এখানে ক্লিক করে আবেদন তুমি আসবা। আসার পরে এই যে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নাও অনার্স, এখানে ক্লিক করবা। এই যে উপরে অ্যাপ্লাই নাও এনি ওয়ান ক্যাম্পাস, এটা না, এখানে ক্লিক করবা। করার পরে তোমার আবেদন শুরু হবে। এখানে তুমি তোমার রোল নাম্বার দিবা, রেজিস্ট্রেশন নাম্বার দিবা। এটা হচ্ছে এসএসসির। আমি তোমাদেরকে একে একে সব বিষয় বলছি, কী কী ডকুমেন্ট লাগবে যাবতীয় সব। তো আমি এখানে শুরু করছি আবেদন। তুমি এখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে, এবং এখানে কিন্তু নোটিস কর্নার অনেক নোটিস পাবা, এগুলো রেগুলার একটু খোঁজখবর নিবা। তাছাড়া তোমরা আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে পারো। যখনই যে বিষয়ে নোটিস আসবে সেক্ষেত্রে আমরা সেগুলো তোমাদেরকে দিয়ে দিব সাথে সাথে। সো তোমরা অনেকে হয়তো নোটিস বুঝবে না, বাট এখান থেকে তোমরা দেখে নিও। এবার এসে আবেদন কীভাবে করবা, তো আমি সব কেটে দিয়ে আমি তোমাদেরকে একটা জায়গা থেকে আবেদন করার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, তাহলে বিষয়টা বুঝতে পারবা। তো এখানে আমরা আবারও বলছি, লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো। সেখান থেকে এখানে এসে তোমরা সরাসরি আবেদন করতে পারবা। তো প্রথমে তুমি অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবা। করার পরে তোমার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, যেখানে বলা হচ্ছে এসএসসি এইচএসসির ইনফরমেশনগুলো দেওয়ার। তো তুমি সেখানে এসএসসি সমমানের ইনফরমেশন দিবা, এখানে এইচএসসি সমমানের ইনফরমেশনগুলো দিবা, এবং এখানে কিন্তু অবশ্যই তোমার রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। তা আমি তোমাদেরকে অলরেডি দিয়েছি, তাই আমি আবার লিখতে সময় নিচ্ছি না। তুমি এখানে দেখতে পাচ্ছ রোল নাম্বার দিয়েছি আমি। এখানে এসএসসির রেজিস্ট্রেশন নম্বর, বোর্ডের নাম এবং পরীক্ষার সাল, এবং এখানে তোমার এইচএসসির রোল নাম্বার, এইচএসসির রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ডের নাম এবং পরীক্ষার সাল, এই ডকুমেন্টগুলো আমি এখানে সুন্দর করে আপলোড করে দিয়েছি। আপলোড করার শেষে বা এখানে দেওয়ার পরে তুমি নেক্সট বাটন যখনই ক্লিক করবা, তখনই তোমাকে তোমার ইনফরমেশনগুলো দেখাবে। যেমন এসএসসির সব ইনফরমেশন দেখাবে, তোমার নাম দেখাবে এবং তোমার ইনফরমেশনগুলো দেখাবে, তোমার জিপিএ দেখাবে যে 5 পয়েন্ট আসছে, এখানে এইচএসসির রোল নাম্বার, তোমার সব ইনফরমেশন দেখাবে এবং জিপিএ দেখাবে। আবার এখানে অ্যাপ্লিকেশন নেমের এখানে এসে তোমার নাম দেখাবে, তোমার বাবার নাম দেখাবে, এবং এখানে তোমার মায়ের নাম দেখাবে, তোমার ডেট অফ বার্থ দেখাবে, তোমার মেল দেখাবে, তোমার সেক্স দেখাবে। যদি তোমার এখানে লিঙ্গ থাকে ফিমেল, যদি তুমি ফিমেল হও ফিমেল থাকবে, মেল হলে মেল থাকবে। বা যদি কোনো কারণে চেঞ্জ দরকার হয়, কিপ টু চেঞ্জ এই অপশনে ক্লিক করে তুমি চেঞ্জ করতে পারবা। বাট এটা কোনো চেঞ্জ করার দরকার নেই, কারণ এটা তুমি কিন্তু ঠিকই আসো, তোমার ফিমেলই আছে, তোমার এখানে কিন্তু মেল দেওয়ার দরকার নেই, কারণ তুমি কিন্তু তাহলে কিন্তু আবেদন বাতিল হয়ে যাবে। ফিমেল থেকে দেন নেক্সট বাটনে ক্লিক করবা। করার পরে তোমাকে পরবর্তী স্টেপটা ইম্পর্টেন্ট, যেখানে তোমাকে এলিজেবল সাবজেক্ট লিস্ট দেখাবে। তো এলিজেবল সাবজেক্ট লিস্ট মানে তুমি এখানে কোন সাবজেক্টগুলোতে ভর্তি হতে পারবা। তো ও যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, আমি যদি রেজাল্টটা দেখাই, ও জিপিএ 5 পাইছে দুইটাতেই, তো ও এখানে সব জায়গায় আবেদন করার সুযোগ পাচ্ছে। ও সায়েন্সের সব সাবজেক্টে আবেদন করার সুযোগ পাচ্ছে, ও কমার্সের সব সাবজেক্টে আবেদন করার সুযোগ পাচ্ছে, এবং ও মানবিকেরও সব সাবজেক্টে আবেদন করার সুযোগ পাচ্ছে। তার মানে এখানে কিন্তু সব সাবজেক্টে আবেদন করার ওকে সুযোগটা দেওয়া হয়েছে। তো এখন এখানে ও যে জায়গায় আবেদন করে, এখন এই জায়গায় এসে তোমাকে এখানে তুমি কতগুলো সাবজেক্টে পরীক্ষা দিতে পারবা সেটা তুমি দেখতে পারবা। যেমন ধরো না, তুমি যদি এখানে কমার্স সিলেক্ট করো, তোমাকে কিন্তু ভর্তি পরীক্ষা কমার্সের সাবজেক্টগুলো দিতে হবে। তুমি যদি এখানে মানবিক সিলেক্ট করো, তোমাকে কিন্তু ভর্তি পরীক্ষা মানবিকের সাবজেক্টগুলোতে দিতে হবে। এবং তুমি যখন এখানে কলেজ সিলেক্ট করবা, যেমন আমি এখানে কলেজ সিলেক্ট করতেছি, ধরো আমি ওকে পড়াবো রাজশাহী দিয়ে দিলাম, এখানে সিলেক্ট ডিভিশন রাজশাহী দিয়ে দিব। দেন আমি এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট দিয়ে দিব বগুড়া, এবং আমি এখানে বগুড়া যত কলেজ আছে সেই কলেজগুলো আমি এখানে পেয়ে গেলাম। তোমাদের ক্ষেত্রে তোমরা যদি এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট দাও পাবনার যত কলেজ আছে সেগুলো তুমি পেয়ে যাবা। বা তুমি যদি এখানে দাও ঢাকা ডিস্ট্রিক্টও তুমি দাও ঢাকা, এবং ঢাকার যত কলেজ আছে সব কলেজ তুমি এখানে পেয়ে যাবা। যেমন এখানে ঢাকা সিটি কলেজ, ঢাকা কমার্স কলেজ, যে কোনো কলেজ তুমি পেয়ে যাবে। তারপর আমি ঢাকা কমার্স কলেজ দিলাম। কমার্স কলেজ দেওয়ার সাথে সাথে কমার্স কলেজে যতগুলো টোটাল সিট আছে সেগুলো এখানে দেখাচ্ছে। দেখতে পাচ্ছ ইকোনমিক্স রয়েছে, ইকোনমিক্স নিতে পারবে, ইংরেজি নিতে পারবে, অ্যাকাউন্টিং, ফিনান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং। তো কমার্স কলেজে কমার্স স্টুডেন্টগুলো থাকবে, বাট আমি কমার্স নিব না। ধরো আমি দিব
ঢাকা সিটি কলেজে, ঢাকা সিটি কলেজে আমি সিলেক্ট করলাম। ঢাকা সিটি কলেজের সব তালিকা এখন এখানে চলে আসবে, যে দেখতে পাচ্ছ ঢাকা সিটি কলেজে কী কীও নিতে পারবে, বাংলা, ইংরেজি, ইকোনমিক্স, ইংরেজি, অ্যাকাউন্টিং, ফিনান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, এগুলোও নিতে পারবে, এগুলো আছে ওখানে। এবং কত সিট সেটা কিন্তু তুমি এখানে দেখতে পাচ্ছ, যে 50, 70, 150, 200, তারপর এখানে 195, 155 এইভাবে দেওয়া আছে। তো আমি এখানে আসলে ওরে পড়াবো হচ্ছে গিয়ে ধরুন সাপোজ আমি আবেদন করার ক্ষেত্রে রাজশাহীতে আবেদন করাবো, বগুড়াতে এবং আজিজুল্লাহ কলেজে। তো ভালো ভালো কলেজগুলোতে আবেদন করার ক্ষেত্রে ভালো নাম্বার দরকার হবে, এখানে বেশ কাহিনী আছে, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। তো দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো, আজিজুল্লাহ কলেজ কিন্তু বলা যায় যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা বেস্ট কলেজ, এবং পুরো বলা যায় যে উত্তরবঙ্গের বেস্ট কলেজ এবং বাংলাদেশের বেস্ট কলেজ বলা যায়। এবং এখানে দেখতে পাচ্ছ বোটানি, কেমিস্ট্রি, সব কলেজ আছে, হিউজ কলেজ আছে। এখানে ও এই হিউজ সাবজেক্ট আছে, এই সাবজেক্টগুলোতেও আবেদন করতে পারবে। সেখানে দেখতে পাচ্ছ আমি ফার্স্টে আবেদন করতে বলবো ফিজিক্সে, এখানে আমি ক্লিক করছি, সাথে সাথে কিন্তু ফিজিক্স এই দেখতে পাচ্ছ আমার সাবজেক্ট লিস্টে ফিজিক্স 1 নম্বরে যোগ হয়ে গেছে। 2 নম্বরে আমি আবার এখানে যদি আমি আবার ক্লিক করি এখানে, তাহলে আবার এই পাশে চলে আসবে। তাই ক্লিক করার ক্ষেত্রে তুমি বুঝে শুনে ক্লিক করো, এখানে কোনো ক্লিক করার দরকার নেই। ওকে, তো এখানে তুমি মোটামুটি কাজে এখানে আবেদন এই ফিজিক্সে ক্লিক করবা, দ্বিতীয়ত আবেদন করবে বাংলায়, তৃতীয়ত আবেদন করবে ইংরেজিতে, তারপরে ও যাবে তোমার হচ্ছে যে কেমিস্ট্রিতে যাবে, তারপর বোটানিতে যাবে, তারপর ম্যাথমেটিক্সে যাবে, তারপর স্ট্যাটিস্টিক্সে যাবে, জিওলজিতে যাবে, ইকোনমিক্সে যাবে, পলিটিক্যাল সায়েন্স, এখানে যতগুলো আছে আমি সবগুলো দিয়ে দিলাম, সবগুলো সাবজেক্ট আমি এখানে ওভারঅল। আচ্ছা 15টা দেওয়া যাবে, তার বেশি আর দেওয়া যাবে না। সো সরি 15টা দেওয়া যাবে, তার বেশি দেওয়া যাবে না, যতগুলো না 15টা পর্যন্ত তুমি দিতে পারবা। সেভাবে দেওয়া হয়ে গেল। এবার আমি কিন্তু একটা আবেদনের কার্যক্রম সম্পন্ন করে ফেলতে পারলাম। দেন এরপরে আসি আমি নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আমাকে জিজ্ঞেস করছে ডু ইউ ওয়ান্ট টু কোটা। আমার কোটা থাকলে আমি ইয়েসে দিব, ইয়েসে দিলে কিন্তু আমার এখানে আরও 3টা অপশন ওপেন হবে, 3টা না 4টা হয়েছে। একটা হচ্ছে পোষ্য কোটা, বিশেষ চাহিদা সম্পন্ন কোটা, ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা, মুক্তিযোদ্ধা কোটা, 4টা কোটা ওপেন হয়েছে। আমি এবার এখানে নো দিয়ে দিলে নো। দেন আমি নেক্সট অপশনে ক্লিক করবো। নেক্সট অপশনে ক্লিক করার পর একটা ছবি চেয়েছে আমার কাছে, যেখানে 150 হাইট এবং হচ্ছে ওয়াইড থাকতে হবে 120, আর এটা জেপিজি ফরম্যাটে থাকতে হবে, এবং ম্যাক্সিমাম ওইটার এমএস হতে হবে 50 কেবি। এরকম একটা ছবি আমাকে এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করে আপলোড করতে হবে, একটা মোবাইল নাম্বার আমাকে এখানে বসাতে হবে। তো আমি আপাতত ধরে নাও যে যদি বলতে চাই যে আমি এখানে যদি আবেদনটা আমি নর্মালি আমি এখানে আবেদনটা করবো না, যার কারণে আমি এখানে ওর ছবিও আমার কাছে নাই, প্লাস মোবাইল নাম্বার ধরে আমি একটা হজবলে কিছুটা যদি দিয়েও দিই, তারপর আমি যদি নেক্সট অপশনে ক্লিক করে আমি তোমাদেরকে একটু দেখাই। আপাতত একটা ছবি আমি তোমার হচ্ছে যে চুজ ফাইল অপশনে ক্লিক করে আমি একটা ছবি, যে কোনো একটা ছবি আপাতত দিয়ে দিই, ধরুন এইটা দিয়ে দিলাম। তো এটা কিন্তু নিবে না বলে দিল। তো 50 কেবির মধ্যে ছবি কই পাবো, এখন তো এই ছবি খুঁজতে হবে। যাই হোক না কেন, তোমরা মোটামুটি কাজে এভাবে একটা আবেদন করার একটা চান্স তোমরা পাবা। তো আমি আপাতত এটা দিচ্ছি, এটা মেবি ওরা নিবে নাকি নিবে না জানি না আমি। দেন আমি নেক্সট অপশনটা আসবে না, কারণ আমার এখানে আবেদনটা হয় না। এখানে ছবিটা ওরা নেয় না, সো আবেদনটা হবে না এখন এই মুহূর্তে। বাট আমি এই পর্যন্ত আসলাম, তোমাকে দেখে দিলাম। দেন নেক্সটে পরবর্তী ধাপটা আমি তোমাদেরকে একটু এখান থেকে দেখিয়ে দিই, যে ইউজার গাইডলাইন থেকে। এরপর নেক্সট ধাপে এসে তোমাদেরকে আবেদন করতে হবে। এখানে তোমাকে এই যে দেখতে পাচ্ছ ছবিগুলো দেওয়া হয়ে গেছে। দেন তোমার এখানে সাবমিট ইউর অ্যাপ্লিকেশন নামে একটা অপশন পাবা, এই যে সাবমিট অ্যাপ্লিকেশন। এখানে তোমার ইনফরমেশনগুলো আরও একবার দেখাবে, যে তুমি চয়েস লিস্টে কাকে কয় নম্বরে রাখছো সেটা দেখাবে, এবং সাবমিট অ্যাপ্লিকেশন পাবা। তারপর সাবমিট করলে তোমাকে একটা রোল নাম্বার দিবে এবং একটা পাসওয়ার্ড দিবে। এটা ইম্পর্টেন্ট, এই দুইটা জিনিস যখন তোমাকে দিয়ে দিবে, তুমি এই দুইটা জিনিস অবশ্যই সেভ করে রাখবা। এবং তোমার অ্যাপ্লিকেশন কিন্তু হয়ে গেছে, যে বলেছে থ্যাঙ্কস ফর ইউর অ্যাপ্লিকেশন হয়ে গেছে, তোমার আবেদন শেষ। এবার তুমি পরবর্তীতে নাক টেনে ঘুমাও। তোমার পরীক্ষার ঠিক 7 দিন আগে তুমি এডমিট ডাউনলোড করবা। আর এডমিট ডাউনলোড কই থেকে করবা সেটা আমি বলে দিই। এখানে তুমি দেখতে পারবা যে অ্যাপ্লিকেন্ট লগ ইন নামে অপশন পাইছো, এখানে ক্লিক করে তুমি তোমার ইউজার আইডি পাসওয়ার্ড দিবা। তারপরে হচ্ছে তুমি তোমার হচ্ছে যে এডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবা। সো খুব ইজিলি ডাউনলোড করতে পারবা। এবং এই ফর্মটা কিন্তু তোমাকে, এই যে তুমি যে একটুকে যে আবেদনটা করেছি, একটুকে যে আমি আবেদনটা করেছি, এই আবেদন ফর্মটা কিন্তু তোমাকে পূরণ করে সেটা কিন্তু তোমাকে রেখে দিতে হবে। সেটা ধরো সেটা তুমি রেখে দিবে, কারণ যে কোনো সময় আবেদন ফর্মটা কিন্তু তোমার দরকার হবে। ঠিক আছে, যে কোনো সময় তোমার আবেদন ফর্মটা এটা কিন্তু তুমি কলেজে জমা দিবা। 2 কপি থেকে 3 কপি তুমি ফটোকপি করবা এবং প্রিন্ট আউট করে বের করে 1 কপি তুমি কলেজে জমা দিবা। বাকি 2 কপি তুমি তোমার কাজে যে কোনো জায়গায় রাখতে পারো তোমার সেফটি পারপাসে। ঠিক আছে, কারণ অনেক সময় কলেজে এগুলো হারাই যায়। বাট এখানে তুমি প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করে তুমি তোমার প্রিভিউ অ্যাপ্লিকেশনটা ভালো করে দেখে নিবা। দেখে নেক্সট বাটনে ক্লিক করে আবেদন কার্যক্রমটা পুরোপুরি কমপ্লিট করবা। আশা করি তোমরা আমরা পুরো ব্যাপারটা বুঝতে
পেরেছি কীভাবে তোমরা আবেদন করবা। আর এই হচ্ছে লিঙ্ক। এখানে কিন্তু তুমি যে কোনো ছবি, ধরো যে কোনো ছবি তুমি চাইলে এখানে যদি তুমি দিয়ে দাও যে কত পিক্সেল বাই কত পিক্সেল, তাহলে তুমি এটা কিন্তু খুব ইজিলি আইসে পারবে। আমি এখানে একটা ছবি দিয়ে আপাতত যদি আমি একটা ছবি আপলোড করি, আপলোড হচ্ছে এইটা, তো এখান থেকে আমি আপাতত এই ছবিটা আপলোড করে আমি যদি এখানে রিসাইজ দিই, দেন আমার এই ছবিটা কিন্তু ডাউনলোড আমি এখান থেকে করতে পারবো। রিসাইজ ইমেজ মানে তারা এখানে ইমেজ যে ব্যাপারটা আছে সেটা তারা দিয়ে রেখেছে, যাতে করে তোমরা ইজিলি অনলাইন থেকে এই জিনিসটা করে নিতে পারো। এটা একটা থার্ড পার্টি সাইট, সেখান থেকে তারা জিনিসটা করে রেখেছে। তো এই হচ্ছে কাহিনী। এখান থেকে তোমরা তোমাদের কাজগুলো কমপ্লিট করতে পারবা এবং পরবর্তী ইমেজটা ডাউনলোডও করতে পারবা। এই হচ্ছে আবেদনের পুরো ব্যাপারটা। এরপর যদি তোমাদের কোনো তথ্য দরকার হয় তোমরা কমেন্টে জানার চেষ্টা করবে সেই বিষয় নিয়ে তোমাদের সাথে কথাবার্তা বলার। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকো সকলে। আল্লাহ হাফেজ।